নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, আপনাদের ফেভারিট একজন অ্যাস্ট্রোলজার এবং স্পিরিচুয়াল গাইড। আজকে ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে না বলতে শিখুন। আমরা অনেকেই আছি আমাদের বিশেষ বিশেষ সময়ে বা আবেগে বা আনন্দে কোথাও যখন কথা দিয়ে ফেলি বা হ্যাঁ বলে ফেলি কোনো কথার পরিপ্রেক্ষিতে, কোনো কিছু না চিন্তা করে না ভাবনা করে পরবর্তী সময় কিন্তু সেখান থেকে দেখি আমরা অনেক কিছু বিপদ বা অসুবিধা এসে আমাদেরকে গ্রহণ করেছে। এইটা কেন হয় বা এটা থেকে আমরা এড়িয়ে থাকবো কি করে? আমরা কোন কোন জিনিস আমরা যদি ফলো করি আমরা এরকম কোনো প্রবলেমের মধ্যে পড়বো না। আমাদের জীবনে না সব থেকে বেশি যেটা সমস্যা তৈরি করে পরবর্তী সময় সেটা হচ্ছে আমাদের আবেগ। এই আবেগ কাদের মধ্যে বেশি থাকে? যদি অ্যাস্ট্রোলজি যেহেতু আমার একটা সাবজেক্ট, জ্যোতিষগত দিক থেকে আমি আপনাদেরকে বলবো। যারা সাইকোলজি করে তারা সাইকোলজির দিক থেকে বলবে, যারা মাইথোলজি করে তারা মাইথোলজির দিক থেকে করবে। অতএব যেই দিকেই যান না কেন আপনাকে কিন্তু কিছু কিছু নেগেটিভ এমন জিনিস আমরা নিয়ে চলি প্রতিনিয়ত, সেই নেগেটিভ জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতেই হবে। বিরত থাকলে আমাদের ভালো। এবার আবেগ কাদের আসে দেখুন, যাদের জন্মচাটে, যেহেতু অ্যাস্ট্রোলজি আমার বিষয় তাই বললাম অ্যাস্ট্রোলজি দিক থেকে বলবো, আমাদের জন্মচাটে রবি যখন একাদশ ঘরে বসে থাকে, মনে করুন কারোর একাদশ পতি হচ্ছে রবি, ধরুন সেটা সিংহের ঘর, তার একাদশ পতি হচ্ছে রবি, সেখানে রবি নিজে বসে আছে এবং তার সাথে কানেক্টেড হয়ে আছে কেতু, তার সাথে কানেক্টেড হয়ে আছে বুধ। এরা ভীষণ আবেগ প্রবণ মানুষ হন। রবির সাথে বুধ যেখানেই বসুক না কেন সেখানেও ভীষণ একটা আবেগপ্রবণ মানুষের একটা নজর আমরা লক্ষ্য করি। বুধের সাথে কেতু যদি বসে থাকে তারাও ভীষণ আবেগপ্রবণ মানুষ হন। আমি একটা ঘর পার্টিকুলার করে বললাম এবং কিছু প্ল্যানেটের কানেকশনও আপনাকে বলে দিলাম। এগুলো যখন দেখতে পাবেন ছকে, সেই মানুষগুলোকে একটু লক্ষ্য করে দেখবেন এরা ভীষণ আবেগপ্রণীত হয়ে কথাবার্তা বলে, খুশিতে কাউকে কথা দিয়ে দেয়। এইগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিভাবে বিরত থাকবেন? কারণ আপনার তো ন্যাটাল চার্টে আছে, আপনি চাইলেই তো চেষ্টা করে, অনেক সময় দেখবেন আমাদের ন্যাটাল চার্টে যেগুলো থাকে খারাপ জিনিস থাকে, আমরা চেষ্টা করলে অনেক সময় পারি না। যখন আপনি চেষ্টা করছেন বহুবার কিন্তু পারছেন না, তখন আপনাকে কিন্তু রেমেডি প্রসেসে আসতে হবে বা যেতে হবে। কারণ আপনার সফটনেস মনটা যদি সেলফ কনফিডেন্সে পরিবর্তন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় যত বড় হতে থাকবেন তত আপনি কষ্ট পেতে থাকবেন। এগুলো ছোটখাটো রেমেডি একটা পার্ট। আপনি অ্যাস্ট্রোলজিক্যাল একটা কাউন্সিলিং করালেই তারা আপনাকে অবশ্যই গাইড করে দেবে। আমি তো অবশ্য তাকে করিয়ে দিই। কারণ আমাদের বড় বড় যে সমস্যাগুলো আসে সেগুলো কিন্তু ছোট ছোট কোনো সমস্যারই প্রতিফলিত একটা রূপ। টিকটিকি পড়ছে, আমি আজকে অনুষ্ঠানটা করছি, পাশ থেকে একটা টিকটিকি পড়লো। দেখুন, আমরা মনে করি টিকটিকি খুব শুভ, তারা নারদমুনি আর কি, যে কোনো কথা যদি তাদের ভালো লাগে তারা হয়তো টিকটিকি করেন। তো টিকটিকি নিয়ে একটা পার্ট আছে আমার ভিডিওতে, দেখবেন কখন টিকটিকি পড়লে, কোন সময় টিকটিকি হলে, কি ডাক ডাকলে, কি রকম ডাক ডাকলে আপনার সেটা কি ফল পাবেন, সেগুলো সব ডিটেলস দেওয়া আছে। যাই হোক, আমি আমার ভিডিওতে আসি। তো যেই কথাটা আমি বলতে যাচ্ছিলাম আপনাকে, যে আমাদের আবেগ যদি আমাদেরকে সেই থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে প্রথমে আপনাকে মঙ্গলকে স্ট্রং করতে হবে। এবং যারা একটু স্পিরিচুয়াল কানেক্টেড, যাদের বৃহস্পতি একটু খুব ভালো, তারা একটু স্পিরিচুয়াল কানেক্টেড হয়, তো তারাও ঠাকুর যখন জব করছেন, তপ করছেন বা স্পিরিচুয়াল কোনো পড়াশোনা করছেন, সেইগুলো না আপনি ঈশ্বরের মতো করেই চিন্তা ভাবনা করুন। সবসময় সবকিছু জিনিস আপনি স্পিরিচুয়াল থেকে যা পাচ্ছেন তার মতো যে আপনার পারিপার্শ্বিক মানুষগুলো হবে তা কিন্তু নয়। কারণ পারিপার্শ্বিক মানুষগুলো না এক একটা সিস্টেমে বাঁধা, তারাও এক একটা
তাদের সামাজিক সমস্যা আছে, তাদের সামাজিক কোনো প্রবলেম আছে, তাদের সামাজিক কোনো অসুবিধা আছে, সেগুলোর মধ্য দিয়ে তারা যাচ্ছে। তাই আপনাকে একটা জিনিস ছোট্ট করে বলি, এটা যদি মনে রাখেন দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন পরবর্তী সময়। আপনি যখন কোনো আনন্দের মুহূর্তে আছেন তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখুন। খুব আনন্দের মুহূর্তে, হাসির মুহূর্তে আপনি অবশ্যই আপনাকে হাসতে হবে। আপনার হাসিটা যেন ওভার লুক না করে যায়, ওভার লুক না করে যায়। মনে করুন আমরা অনেক সময় কোনো পার্টিতে যাচ্ছি, আপনারাও যাচ্ছেন, কোনো পার্টিতে যে কি হচ্ছে সেখানে হয়তো আপনি একটু একটু ড্রিঙ্কস পান করছেন বা অনেক সময় আপনি একটু নাচা গানা করছেন। সেই সময় কি হয়, আস্তে আস্তে আপনার ব্রেনটা কোথাও কানেক্টেড হয়ে যায় যারা আশেপাশে গল্প করছে তাদের সামাজিক জীবনের সাথে। এবার এটা হবে, আপনার কিছু করার নেই। বিশেষ করে যাদের তো এই কানেকশন গুলো বললাম প্ল্যানেটারি, তাদের তো হবেই, বাকিদেরও হয় অনেক সময়। তখন আপনাকে ব্রেনটাকে নিজের কন্ট্রোলে আনতে হবে। আমাদের মন আর ব্রেন, মাথা, এই দুটো যখন আমাদের একসাথে থাকে তখন আমরা ভালো কাজ করি। আর যখন মন এক বলে, ব্রেন এক বলে, আমরা কিন্তু ডিসিশন নিতে পারি না। আমাদের মনকে কন্ট্রোল করে কিন্তু চন্দ্র। তো আমাদের মানসিক চঞ্চলতা ঠিক করার জন্য আপনারা একটু শিবের পূজা করতে পারেন, বা আপনি সোমবারে যদি প্রতিদিন না সম্ভব হয়, সোমবারে একটু শিবের মাথায় জল চড়াতে পারেন বেলপাতা দিয়ে। একটু চন্দ্রের মন্ত্র আছে, সেই চন্দ্রের মন্ত্র আপনি একটু জপ করতে পারেন। সোমেশ্বরের মন্ত্র আছে, সোমেশ্বরের একটু মন্ত্র জপ করতে পারেন। বা ঠান্ডা লাগা থেকে একটু দূরে থাকবেন, হ্যাঁ, এগুলো আমাদের চন্দ্র ডিস্টার্ব হয় এগুলো থেকে। বা একটু শ্বেত শুভ্র ড্রেস পরার চেষ্টা করবেন। একটু সকাল সকাল উঠুন, রাত্রে অনেক রাত পর্যন্ত জাগবেন না, দেখবেন আপনার মাইন্ড কিন্তু এগুলোতে অনেক কন্ট্রোল থাকবে আপনার। কারণ আমরা যখন আমাদের রুলসের বাইরে চলে যাই, দৈনন্দিন জীবনের কিছু রুলসের যখন আমরা বাইরে চলে যাই, তখন কি হয়, হঠাৎ করে আমাদের কিছু আউটসাইড ডিস্টার্ব আমাদেরকে কানেক্টেড করে ফেলে। আর সেই আউটসাইড ডিস্টার্ব গুলো তখন বোঝা যায় না, আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, আফটার 15 ইয়ার্স পর আপনি বুঝতে পারেন। আর তখন কিন্তু মনে হয় যে আমার ভুলটা অনেক আগেই হয়ে গেছে। তখন আপনার আর কিচ্ছু করার থাকে না, তখন আপনাকে জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ওয়াচ করে যেতে হয়, লক্ষ্য করে যেতে হয়, আর মনের কষ্টটা মনেতেই রেখে আপনাকে বেঁধে রেখে দিতে হয়। তাই ধন্যবাদ। ভিডিও এমনি করতে করতে অনেক বড় হয়ে যায়। আমি আরেকটি ভিডিওতে এটা নিয়ে আর ডিটেলসে বলবো, চন্দ্র নিয়ে। আজকের মতো এখানেই আসি, পরের ভিডিওটি আপনারা দেখুন। ধন্যবাদ।